আপনি কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি বা কোনো শত্রু আপনার ক্ষতি করেছে? আপনার সেটা বোঝা সম্ভব নয়। তো আপনার ক্ষতি সম্বন্ধে যদি আপনার জানতে হয় যে আপনার কিভাবে ক্ষতি করেছে বা কে ক্ষতি করেছে, তাহলে এই ভিডিও আপনার জন্যই শুধুমাত্র। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব প্রধান 10টি উল্লেখযোগ্য বিষয়, যেগুলি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার কেউ ক্ষতি করেছে, কোনো শত্রু আপনার ক্ষতি করেছে। যাই হোক, প্রথমেই বলি, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কুমারেশ চক্রবর্তী, আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। যদি আপনি এই চ্যানেলের প্রথম ভিডিও দেখে থাকেন বা নতুন সাবস্ক্রাইবার হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনে প্রেস করুন এবং আমাদের ভিডিওর সঙ্গে থাকুন নিয়মিত দর্শক হওয়ার জন্য। এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানান, যাতে আমরা নতুন করে বুঝতে পারি যে আপনি কী নিয়ে ভিডিও দেখতে চাইছেন, কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন। তো সেই হিসাবে আমরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। এই চ্যানেলে প্রধানত আমরা বিভিন্ন দেবদেবীর পুজো আজা ও বিভিন্ন তত্ত্বকথার ভিডিও নিয়ে আলোচনা করে থাকি ভগবানের, এবং ভগবত দর্শন সম্বন্ধে আলোচনা করে থাকি। যাই হোক, এইসব কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক। আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হলো, আপনার কোনো ব্যক্তি বা বস্তু ক্ষতি করেছে, সেটা আপনি বুঝতে পারছেন না। সেটা জানবেন কিভাবে? কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষ আপনার ক্ষতি করেছে বা কোনো শত্রু আপনার ক্ষতি করেছে? অবশ্যই কিছু কারণ তো থাকবে, অবশ্যই কিছু সংকেত তো থাকবেই। তো প্রধান 10টি কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এই চ্যানেলের, এই মহামন্ত্রম চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই যে কারণ আমাদের চোখের সামনে ভেসে আসে, সেটা হলো শারীরিক ত্রুটি। প্রথম কারণ কি? শারীরিক ত্রুটি। ধরুন আপনার শরীর ঠিকঠাক চলছে, আপনি নিয়মিত জীবনযাপন করছেন, হঠাৎ করে আপনার দেখা গেল যে ওজন বৃদ্ধি পাচ্ছে, দ্রুততায় ওজন বৃদ্ধি পাচ্ছে বা দ্রুতভাবে ওজন হ্রাস পাচ্ছে, ওজন কমছে। তো ধরুন আপনার খিদে ছিল না, শরীর নর্মাল খাওয়া দাওয়া করতেন, নর্মাল খাওয়া দাওয়াই ছিল আপনার, হঠাৎ করে প্রচুর খিদে বৃদ্ধি পেয়েছে, মানে খাওয়া দাওয়ার প্রবণতা বেড়েছে। বা ধরুন খাওয়া দাওয়ার প্রবণতা একদমই হ্রাস পেয়েছে, কমে গেছে। তো তাহলে প্রাথমিকভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার ওপর বা আপনার সংসারের ওপর কেউ কালো জাদু করেছে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, শুধু আপনার ওপর নয়, আপনার সংসারের ওপরেও হতে পারে সেটা। প্রভাবটা আপনি বুঝতে পারছেন, যেহেতু আপনি গৃহকর্তা বা কর্ত্রী। তো কেউ কালো জাদু করেছে বা খারাপ কিছু করেছে, খারাপ উপাচার করেছে। প্রথম হলো শারীরিক ত্রুটি, আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় বলি, কালো প্রজাপতি বা কালো ভ্রমর বা মথ, এদের প্রাধান্য আপনি খুব বেশি বুঝতে পারবেন। আপনি কালো প্রজাপতি বা মথ বা কালো ভ্রমর, এদের প্রাধান্য কিন্তু খুব বেশি বুঝতে পারবেন। আপনার অফিস বা আপনি যেখানে ব্যবসা করেন কেন, বা যেখানেই যাই করেন না কেন আপনি, বা আপনি যদি গৃহকর্ত্রী হন, আপনি বুঝতে পারবেন যে আপনার চারিদিকে কালো প্রজাপতি অনেক ধরনের হয়। কালো প্রজাপতি কিন্তু অশনি সংকেত নিয়ে আসে। কালো প্রজাপতি বা মথ বা ভ্রমর, কালো পতঙ্গ আপনার চারিদিকে খুব বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। এটা গেল দ্বিতীয় কারণ, দ্বিতীয় সংকেত। এরপর 3 নম্বর সংকেত বলি, সামাজিক বন্ধন থেকে আপনি বিয়োগ হতে থাকবেন। ধরুন আপনার যে পরিবার পরিজন ছাড়াও আরও যে আত্মীয় স্বজন রয়েছে, যাদেরকে আপনি সারা জীবন একদম ছোটো থেকে আপনি যাদেরকে আপন করে রেখেছেন বা খুব ভালোবাসেন, কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে মতবিরোধ হবে এবং সামাজিক বন্ধন থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। এটা গেল 3 নম্বর সংকেত। 4 নম্বর সংকেত বলি, আপনি যে খাবার খান, ডিনার করছেন বা টিফিন করছেন বা লাঞ্চ করছেন, যেটাই করেন না কেন, যে খাবার আপনি খাচ্ছেন, সেই খাবার খাওয়ার সময় আপনার ঠান্ডা লাগেনি, তা সত্ত্বেও আপনার হাঁচি এসে যাচ্ছে, 1-2 অটোমেটিক হাঁচি আসছে। খাবার সময় হাঁচি কিন্তু খুব খারাপ লক্ষণ। যাই হোক, এটা হলো 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ, আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো আছে, আপনি জীবনযাপন করছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, আপনার হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আপনার পালস রেট, যদি সায়েন্সের ভাষায় বা ডাক্তারি ভাষায় বলি, আপনার পালস রেট, হৃদস্পন্দন অটোমেটিক খুব বাড়তে শুরু করছে এবং সেটা আপনি ফিল করছেন, আপনি বুঝতে পারছেন আপনার হৃদস্পন্দন বাড়ছে। এটা হলো 5 নম্বর কারণ।
এরপর যদি 6 নম্বর সংকেতের দিকে আমরা যাই, সেটা হলো চোখের নিচে কালি পড়া। 6 নম্বর সংকেত হলো চোখের নিচে কালি পড়ছে। এটা হলো 6 নম্বর কারণ। আপনি ঘুমটা ঠিকঠাক হচ্ছে আপনার, তা সত্ত্বেও চোখের নিচে কালি পড়ছে। এটা কিন্তু খুব বাজে জিনিস, আপনি সেটা লক্ষ্য করুন। দরকার হলে এটা আপনি কোনো ডাক্তারের সঙ্গেও পরামর্শ করতে পারেন, ডাক্তারিভাবেও যদি ঠিক করা যায় ঠিক করতে পারেন, বা আমাদের এই ভিডিওর দেয়া কমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্টে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং 7 নম্বর সংকেত বলি। 7 নম্বর সংকেত হলো ধারের পরিমাণ। আপনার যে ঋণ রয়েছে, সব মানুষের ঋণ থাকে, কম বেশি সবার ঋণ থাকে, সেটা আপনি সংযত করতে পারছেন, আপনার ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা হলো 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর সংকেত। এরপর যদি আপনি পরের সংকেতের দিকে যাই, সেটা হলো খুবই খারাপ, যেটা হওয়া উচিত কখনোই নয় কারোর বাড়িতেই। আপনার বাগান আপনি সাজিয়ে রেখেছেন, আপনার বাড়ির পাশে যে বাগান রয়েছে বা আপনি যে বাগান তৈরি করেছেন আপনার বাড়ির কাছে, সেই বাগান আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সব কিছু করছেন, পরিচর্যা করছেন, কিন্তু বাগান শুকিয়ে যাচ্ছে, আপনি কোনোভাবেই ঠিক রাখতে পারছেন না। এই উপাচার খুবই বাজে, মানে এটা যদি কেউ করে থাকে এটা খুবই বাজে জিনিস। তো এটাকে বান মারা বলে প্রধানত। এটা যদি কেউ করে থাকে সেটা আপনি খুব তাড়াতাড়ি সেটা ব্যবস্থা করুন। যদি বুঝতে পারেন যে আপনার বাগান সে নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে সব গাছ আস্তে আস্তে, তো আপনার ফলের গাছ, ফুলের গাছ সব শেষ হয়ে যাচ্ছে। এরপর 9 নম্বর বই, ব্যবসাতে মন্দা। আপনি যে ব্যবসা করেন বা চাকরি করেন তাতে মন্দা দেখা দিচ্ছে, কর্মক্ষেত্রে আপনার কোনো উন্নতি হচ্ছে না, অযথায় আপনি হেনস্থ হচ্ছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বা ব্যবসাতে আপনার ঠিকঠাক চলছিল কিন্তু আপনি ব্যবসাতে দেখলেন যে হঠাৎ করে মন্দা দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই হচ্ছে না, তাহলেও বুঝতে পারবেন যে আপনার ওপর কেউ খারাপ কিছু করেছে। এরপর বলি সবথেকে শেষ এবং 10ম সংকেত, যেটা হলো বাড়ির বাইরে মধ্যরাত্রিতে কুকুরের ডাক। কুকুর কিন্তু দুটো কারণে ডাকে। একটা হলো যদি আপনার পাশে কোনো অশরীরী আত্মা বা অশরীরী সংকেত বুঝতে পারে, সেটার জন্য ডাকে। আর একটা কারণে ডাকে, সেটা হলো যদি কেউ খারাপ ব্যক্তি, কোনো চোর বা ডাকাত কেউ পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে বা কোনো কিছু চুরি করছে, সেই জন্য ডাকে। তো আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনার বাড়ির সামনে যদি কোনো কুকুর রাত্রেবেলা প্রতিদিন, একদিন হলে তো এটা মেনে নেওয়া যায়, যদি ডাকে, তাহলে জানবেন সেটা খুবই খারাপ লক্ষণ। এই 10টি লক্ষণ প্রধানত আপনাকে বুঝিয়ে দেবে বা জানিয়ে দেবে যে আপনার কেউ ক্ষতি করেছে কি না। প্রধানত এই 10টি লক্ষণ, অনেক কারণ রয়েছে, এছাড়াও অনেক ছোটো ছোটো কারণ রয়েছে। তো এই প্রধান 10টি লক্ষণ। এছাড়াও আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, যদি সহজে আপনি এটার উপাচার চান, তো আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হলো শনিদেবের কাছে সর্ষের তেল এবং কৃষ্ণ তিল দান করুন। বাকি একদিন অনেক বড় ভিডিও করে, এই ছোটো ভিডিওর মধ্যে তো সব কিছু আলোচনা করা সম্ভব নয়। শনিদেবের কাছে কৃষ্ণ তিল এবং সর্ষের তেল দান করুন এবং পুজো দিন। সহজে এর থেকে উপাচার পাওয়া সম্ভব, স্বচ্ছ মুক্তি পাওয়া সম্ভব। বা যদি আপনি এর থেকে মুক্তি এগুলি করে না পান, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। একদিন অবশ্যই আপনাদের সঙ্গে এর থেকে উপাচার পাওয়ার মূল বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওটি বড় করে আলোচনা করব। যাই হোক, এখানে ভিডিওটি শেষ করছি, খুব বেশি বড় করছি না। ভগবান সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। নমস্কার।